উলামাকে তাওকির তাজিম করা এটা সুন্নাত হচ্ছে। কারণ আলেমরা হচ্ছে এই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীগণ হচ্ছে এলেমের ওয়ারিস বানায়। আলেম উলামা যারা হচ্ছে নবীর সেই এলমে জাহের এলমে বাতেরের ওয়ারিস, যারা হচ্ছে সত্যিকার ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে অনুসরণ করতে হবে। কারণ আমরা নবীকে পাই নাই, তাহলে নবীর যারা ওয়ারিস, নবীর সেই বাণীগুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, সেই হাদিসগুলো আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, সেই ইসলামের কথাগুলো আমাদের পৌঁছে দিচ্ছেন, তারা হচ্ছে আমাদের জন্য রিজালুল্লাহ, আল্লাহর লোক। দুইটা বিষয়, একটা আছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এই কোরআনকে বলে আল্লাহর কিতাব। আর আল্লাহর কিতাবগুলো যারা আমাদেরকে ব্যাখ্যা করে শোনায়, যারা আল্লাহর কিতাবের রক্ষা করার কাজে, হেফাজত করার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে, তারা হচ্ছে রিজালুল্লাহ। এই মুহাদ্দিসিনে কেরাম তারা হচ্ছে কি রিজালুল্লাহ, যারা আল্লাহর কিতাবকে সংরক্ষণের জন্য, আল্লাহর নবীর হাদিসকে সংরক্ষণের জন্য জীবন দিয়ে দেন, তারা হচ্ছে রিজালুল্লাহ। ইমাম বুখারী তিনি রিজালুল্লাহর একজন। ইমাম বুখারী তিনি মুহাদ্দিস ছিলেন, সেই কাতারের লোক ছিলেন আমাদের আল্লামা শাইখুল হাদিস হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি। উলামায়ে কেরাম বলেছেন যারা মুহাদ্দিসিন তাদের সৌভাগ্যের একটা ব্যাপার হলো, কোরআনে আল্লাহ বলছে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার ইমাম সহকারে আমি ডাকবো। তো ইমামের দুইটা অর্থ আছে, একটা হলো ইমাম মানে হচ্ছে আমল নামা, একটা হচ্ছে ইমাম মানে হচ্ছে নেতা। ইমাম মানে যদি আমল নামা হয়, তাহলে তার মানে হচ্ছে প্রত্যেক মানুষকে আল্লাহ ডাকবেন, তোমার আমল নামা নিয়ে আসো, আমল নামায় কি আছে। ইমাম শব্দের আরেকটা ব্যাখ্যা হলো ইমাম মানে লিডার, ইমাম মানে নেতা। তো মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে ইমাম সহকারে ডাকবেন। সুতরাং মুহাদ্দিসদেরকে যখন ডাকবেন, হাদিসের ছাত্রদেরকে যখন ডাকবেন তাদের ইমাম সহকারে, তো মুহাদ্দিসদের ইমামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার কথা, তার কাজ, তার মৌন সম্মতিকেই তো হাদিস বলা হয়, আর সেই হাদিসগুলো বর্ণনা করাই তো মুহাদ্দিসদের কাজ। সুতরাং মুহাদ্দিসদের এই যে গ্রুপ, এই যে দল, এদের ইমাম হলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাদের লিডার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিয়ামতের দিন যখন মুহাদ্দিসদের ডাকা হবে আর ওই লিডারের পাশে থাকবে, তাহলে তাদের আর কোনো কি নাই, ভয় নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর ওলি হয় তাদের আখিরাতে কোনো ভয় থাকে না, তাদের কোনো চিন্তা থাকে না। তারা কারা? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা খাঁটি ঈমানদার এবং যারা তাকওয়া অবলম্বন করে, তারা হচ্ছে আল্লাহর ওলি। তো মুহাদ্দিসিন যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ে, তারা যদি আল্লাহর প্রিয় বান্দা না হয়, তাহলে আর প্রিয় বান্দা কারা? তারা যদি ফেরকায়ে নাজিয়া না হয়, আর কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবুন নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারহুম আলাইয়া সালাতান। ওই ব্যক্তি কিয়ামতে, নবী বলেছেন ওই ব্যক্তি কিয়ামতে আমার সবচেয়ে কাছে থাকবে যে আমার উপরে বেশি কি পড়বে, দুরূদ পড়বে। তা আমরা ছোট সাহেব কেবলার, ছোট সাহেবজাদার ওনার ওয়াজে শুনলাম যে আমাদের শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি তিনি দুরূদের বই লিখেছেন। শুধু বই লিখেন নাই, নিজে আমলও করতেন, এবং ফুলতলি যে মূল মরহুম সাহেব কেবলার কাছ থেকে তিনি দুরূদের সবকও নিয়েছেন, যেই দুরূদটার কথা আমরা শুনলাম। এছাড়া যারা মুহাদ্দিস হন, তারা প্রত্যেকটা হাদিস পড়ার সময় যখনই ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের নাম উচ্চারণ করেন। কারণ কিয়ামতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত যার বেশি থাকবে, সে হাউজে কাউসারের পানিও আগে পাবে। নিসবত যার বেশি থাকবে, সে শাফাআতও কি পাবে, আগে পাবে। এই জন্য নবীর শাফাআত যদি আগে পেতে হয়, তাহলে দুরূদের সবক মস্ক করতে হবে, যেই কাজটা করে মুহাদ্দিসিনে কেরাম। আমরা হয়তো মুহাদ্দিস হতে পারবো না, কিন্তু মুহাদ্দিসের যেই কাজটা করে নবীর প্রিয় হয়, যেই কাজটা করে আল্লাহর প্রিয় হয়, সেই কাজটা তো আমরা করতে পারবো কি পারবো না? সেই কাজটা মুহাদ্দিসিনা সেই কাজটা কি করেন? সেটা হলো বেশি থেকে বেশি কি করেন? দুরূদ শরীফ পড়েন। অনেক দুরূদ আছে, সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম যখন আমরা শুনি এই দুরূদটা পড়ি, কিন্তু দুরূদ শুধু নবীজির নাম শুনলেই পড়তে হবে এমনটা না, দুরূদটা হবে আমার জীবনের ওজিফা। কারণ নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহা আশরান। যেই ব্যক্তি নবীজির উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের উপরে একবার দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রহমত যদি পেতে চাই, আমার আমল নামা থেকে যদি গুনাহ আমি মিটাইতে চাই,
আমল নামায় যদি আমি নেক দিয়ে ভরতে চাই, তাহলে যেই আমলটা বেশি থেকে বেশি করতে হবে সেইটা হলো দুরূদ শরীফ। সেটা কি? সেইটা হলো দুরূদ শরীফ। কারণ দুরূদ হলো এমন একটি আমল যেইটা আল্লাহ তাআলাও পড়েন, আল্লাহর ফেরেশতারাও পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। হে ঈমানদাররা, তোমরা নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করো আদবের সাথে। সুতরাং যদি আমরা আল্লাহর হাবিবের মাঝে হাজিরিন, আপনারা যারা পিছিয়ে আছেন একটু আগুয়ে বক্ষা, কিছু সময়ের ভিতরে বড় সব তুষি বান্ডা একটু বিশ্রী দেখা যায়। আপনারা যারা উগাত আছেন আপনারা একটু সামনে দিয়ে আগুয়ে বক্ষা, কিছু সময়ের ভিতরে বড় সব তুষি বানবা। আপনারা দয়া করে রাস্তার যারা আছেন রাস্তার থেকে নামিয়া পিন্ডালের ভিতরে আগুয়া, স্বেচ্ছাসেবক ভাই যারা আপনারা দয়া করে একটু শিডিউলটা ঠিক করে কোয়া। কিছু সময়ের ভিতরে বড় সব তাসি বানবা। ও সামনে যারা উবাদ ভাই আপনারা একটু সামনে দিয়ে কোয়া। প্যারে হাজিরিন, যেই কথা আমরা বলতেছিলাম যে মুহাদ্দিসিনে কিরাম যেই আমলটা দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি মুকাররাব, বেশি নৈকট্য হাসিল করবেন, কিয়ামতের ময়দানে তাদের যে মর্যাদা হবে, সেই মর্যাদার যে গূঢ় রহস্য সেটা কি? দুরূদ শরীফ। আমরা সেই দুরূদ শরীফ পড়বো কি পড়বো না? একদল মানুষ আছে যারা নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করার সময় তারা এটা বিদাত বিদাত বলে, আছে না নাই? আমরা যখন নবীর মিলাদ শরীফ পড়ি, নবীর জন্য দুরূদ পড়ি, এরা আমাদেরকে বেদাতি বলে গালি দেয় কি দেয় না? আছে না নাই? আছে। কিন্তু আমরা বলি যে না, তোমরা যতই গালি দাও, নবীর উপরে দুরূদ পড়তে হুকুম দিছে কে? আল্লাহ। আমরা নবীর উপরে দুরূদ পড়েই যাব। আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি, তোমরা আমার হাবিবের পর দুরূদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, আর সালাম দাও আদবের সাথে। সুতরাং আমরা দুরূদও পড়বো, আদবের সাথে কি দিব? সালামও দিব। কি আদবের সাথে সালাম কি দাঁড়ায় না বসে? দাঁড়ায় না বসে? দাঁড়ায়। মানে আমরা অবশ্যই কিয়ামও করব। এরা দলিল চোখে পায় না, দলিল খুঁজে পায় না। একবার আমাদের এলাকায় নড়াইল জেলার ইতনা গ্রামে একবার একটা বাহাস হয়েছিল, ওই বাহাসে আমি গিয়েছিলাম। তো আলোচনার সময় একবার বলল যে দাঁড়াই কিয়াম করতে হবে, এটা কি হাদিসে আছে? আমরা বললাম আছে। কোথায় আছে? বুখারী শরীফে আছে। কি আছে? কিভাবে আছে দেখান। তো এখন আমাদের কথা হলো যে কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, 4 দলিলের থাকলেই সেটা দলিল হলো। তো আমরা বললাম সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাস্তাকবিরুল কিবলাতা বিগায়াতিন ওয়ালা বাউল তাস্তাদবিরুহা, তোমরা পেশাব পায়খানার সময় কিবলার দিকে মুখও দিবে না, কিবলার দিকে পিছনও দিবে না। আমরা পেশাব করার সময় কি কাবা শরীফের দিকে মুখ দেই না? পিছন দেই না। কেন দেই না? কাবা শরীফের তাজিম, কাবার সম্মান। এখন কাবাকে কি আমরা দেখি? কি কাবাকে দেখি না? সেই 6000 মাইল দূরে, বাংলাদেশ থেকে 6000 কিলোমিটার দূরে কাবা ঘর। কিন্তু সেই কাবা ঘর না দেখেও আমরা এইখানে বসে সেই কাবার তাজিমে কাবার দিকে ফিরে পেশাবও করি না, পায়খানাও করি না। এখন কাবা এবং নবী, এই দুইজনের মধ্যে কার মর্যাদা বেশি বলেন তো? কার মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি না কাবার মর্যাদা বেশি? কোনটার? নবীর মর্যাদা বেশি। কারণ আমাদের জন্য কাবার দিকে ফিরে পেশাব করা, পায়খানা করা নিষেধ, হারাম। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন তিনি ছিলেন, একবার তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে কাবার দিকে পিছন দিয়ে তিনি পেশাব করেছিলেন। উলামায়ে কেরাম বলেছেন নবীজির জন্য এটা জায়েজ, কারণ কাবার চাইতে নবীজির মর্যাদা বেশি। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালাম আন্না মুআজ্জামা শাইরিল্লাহি আরবাতুন, জেনে রাখো আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ এবং সম্মানিত নিদর্শন হলো 4টা: কোরআন, কাবা, নবী, নামাজ। কয়টা? 4টা। কোরআন, কাবা, নবী, নামাজ, এই 4টা হলো সবচেয়ে বেশি মর্যাদাবান। এর মধ্যে নবীর মর্যাদা সবচেয়ে বেশি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেহেতু কাবার চেয়েও বেশি, আর কাবাকে যদি আমরা না দেখে সম্মান দিতে পারি, এই বাংলাদেশ থেকে যদি পেশাব করার সময় কাবার দিকে না ফিরি, তার মানে কি? কাবাকে না দেখে সম্মান দিলাম। একে বলা হয় তাজিমুল গায়েব, মানে অনুপস্থিত, আমার কাছে নাই, উপস্থিত নাই, হাজির নাই, সে যদি সম্মানিত হয় তাকে আমরা সম্মান দেই, তাকে আমরা মর্যাদা দেই। সুতরাং কাবা ঘরকে যদি না দেখে সম্মান দিতে পারি, তাহলে আমার নবীকে
না দেখে সম্মান দেওয়া যাবে কি যাবে না বলেন? যাবে। সুতরাং আপনি যখন মদিনা শরীফ যান তখন নবী যে সালাম দেওয়ার সময় দাঁড়ায় সালাম দেন, কেন দেন? সম্মানের জন্য। তাহলে আমরা নবীকে না দেখলেও নবী আমাদের দেখেন কি দেখেন না? আল্লাহ নবীকে সেই চোখ দেখেন কি দেখেন না? সুতরাং নবীজিকে সালাম দেওয়ার সময় আদব হলো কি করা? দাঁড়িয়ে সালাম দেওয়া। এটা হলো দুরুদ ও সালামের আদব। দরুদ পড়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খেয়াল করে দরুদ পড়া। ইজা সাল্লাইতুম আলান নবী ফাহসিনুস সালাতা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, যখন নবীর পর তোমরা দরুদ পড়ো তোমরা আদবের সাথে পড়ো, এহসানের সাথে পড়ো, মানে নবীর প্রতি খেয়াল করে পড়ো। আর সালামের কথা তো আল্লাহ বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা। প্যারে হাজিরিন, সুতরাং কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এই চারটা হলো শরীয়তের দলিল। এই চারটা যখন মানবেন সব মাসলাগুলো আপনার কাছে ঠিক হবে। অনেক সময় আছেন কোরআনকে মানে না, কোরআন আবার একদল আছেন হাদিসকে মানে না, একদল আছে হাদিস মানে কোরআন মানে, ইজমা মানে না, কিয়াস মানে না। কিন্তু আমরা যারা মাযহাব মানি, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা কোরআনও মানি, হাদিসও মানি, ইজমাও মানি, কি মানি? কিয়াসও মানি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মাসালা ছিল এটা। তার কাছে যখন কোনো মাসালা আসতো, তার যে মূলনীতি, তার যে উসুলের মধ্যে তিনি বলেছেন মা যা আনিল্লাহ ওয়ার রাসূল ফাআলার রাসি ওয়াল আইন, যেটা আল্লাহর পক্ষ থেকে আসবে, রাসূলের পক্ষ থেকে আসবে, সেটা আমার মাথায়, আমি আমার চোখের উপর রাখবো, আমার মাথার উপর রাখবো। ওমা জানিস সাহাবাত ইখতারনা, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যেটা আসবে সেটাও আমি কবুল করব। ওমা জানিত তাবিন ফাহুম রিজাল ওয়া নাহনু রিজাল, তাবেঈদের পক্ষ থেকে আসলে তারাও ইজতিহাদ করেছে, আমিও ইজতিহাদ করব। মানে কোরআন প্রথমে, তারপরে হচ্ছে আপনার হাদিস, তারপরে আকওয়ালুস সাহাবা, সাহাবায়ে কেরামের কওল। একদল আছে সাহাবায়ে কেরামকে মানে না, সত্যের মাপকাঠি বলে মানে না, সাহাবায়ে কেরামের কথা দলিল হিসেবে মানে না, এমন আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরামকে মাইনাস করে আপনি কি ইসলামের উপর থাকতে পারবেন? আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে পারবেন? পারবেন না। সাহাবায়ে কেরামকে মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না বানি ইসরাঈলা ইফতারাকাত ইলা সিনতাইনা ওয়া সাবিনা মিল্লাতান ওয়া ইন্না উম্মতি সাতাফতারিকু ইলা সালাসি ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? কানা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজিরিন জকিউন ফাস্তে লাইছুন বলো সব দয়া করে হুজুর আপনারা খালা আসুন, মেহরবানি করি আপনারা বকুয়া মাদারও যারা জিয়ারতও আসুন, কিছু সময় লাগে আপনারা মাদার থেকে ইয়া মাহফিল আয়োগ আর দয়া করি আপনারা খালা যারা আসুন বড় সব আবার পরে তো আপনারা বইবা। এখন মেহরবানি করি একটু সৌন্দর্য বজায় রাখুক। বড় সব কিবলা জকিউন ফাস্তে লাইছুন, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা রাস্তাত না ঘুরাফেরা করিয়া মাহফিল বই দেখা। প্যারে হাজিরিন, সুতরাং আমাদের ইমাম, আমাদের মাযহাব ইমামের নাম কি? ইমাম আজম আবু হানিফা। আমাদের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এত বড় জ্ঞানী এবং এত বড় আবেদ ছিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন আন্নাসু ইয়ালুন ফিল ফিকহি আলা আবি হানিফা, যারা ফিক রচনা করবে, যারা ফিক নিয়ে গবেষণা করবে, মাসলা মাসাইল ফতোয়া নিয়ে গবেষণা করবে, তারা সবাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরিবারের সদস্য। আর ইমাম আবু হানিফা হোসেন ওই পরিবারের গার্জিয়ান। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি হচ্ছেন 40 বছর তিনি এশার নামাজে রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, মানে কি রাতের বেলায় তাহাজ্জুদ পড়েছেন, ঘুমান নাই। যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতি রমজানে 60 খতম কোরআন শরীফ পড়তেন, বলেন সুবহানাল্লাহ। দিনে 1 খতম, রাতে 1 খতম, 30 রমজানে তিনি 60 খতম কোরআন পড়তেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতি রমজানে 41 খতম কোরআন শরীফ পড়তেন। সেই ইমামে আজম আবু হানিফা তিনি বলেছেন যেটা আল্লাহর পক্ষ থেকে আসবে, রাসূলের পক্ষ থেকে আসবে, ফাআলার রাসি ওয়াল আইন, সেটা মাথা পেতে নেব। ওমা জানিস সাহাবাত ইখতারনা, সাহাবীদের পক্ষ থেকে যেটা আসবে সেটাও গ্রহণ করব। সুতরাং সাহাবায়ে কেরামকে মাইনাস করা যাবে না। আমাদের জন্য নবীজির হাদিসের পরে, আল্লাহর কালামের পরে, নবীজির হাদিসের পরে সাহাবাদের কথা আমাদের দলিল। ঠিক কি ঠিক না বলেন? সাহাবাদেরকে মানতে হবে। তাদের কি সমালোচনা করা যাবে? সমালোচনা করা যাবে না, তাদের কথা মানতে হবে। নবীজি বলেছেন বনি ইসরাইল, ইহুদি নাসারারা তারা হচ্ছে 72 দলে ভাগ হয়েছে, আর আমার উম্মত ভাগ হবে কয় দলে? 73 দলে। এই 73 দলের সবাই জাহান্নামে যাবে, একটা দল ছাড়া। সাহাবায়ে কেরাম বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ওই যে একটা দল যারা জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে, একটা দল কারা?
নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই একটা দল হলো যেই দলের উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরাম আছি। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামা, কোনো সন্দেহ নাই যে ওই একটা দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা কোন দলে আছি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমরা কি আহলুল হাদিস? আমরা কি আহলুল কুরআন? না, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ মানে যারা আমরা নবীর সুন্নাহ মানি, ওয়াল জামাত, জামাত মানে জামাতুস সাহাবা ওয়াত তাবেঈন, সাহাবা এবং তাবেঈন যে তাদের যেই দল, তারা যেই পথমত নবীজির সুন্নাহ যেভাবে ফলো করেছেন সেইটা, যেটা নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মতের ও পথের উপরে আছি সেইটা। সুতরাং আপনি সাহাবায়ে কেরামকে বাদ দিতে পারবেন না। সাহাবায়ে কেরাম আমাদের কাছে সত্যের মাপকাঠি। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। সুতরাং সাহাবায়ে কেরামের তাওবা আমাদের কাছে মাপকাঠি, তাদের আমল আমাদের কাছে মাপকাঠি। নবীর সুন্নাহটা কিভাবে আমরা ফলো করব, সাহাবায়ে কেরামের চেয়ে আমরা বেশি ভালো জানি না। কারণ সাহাবায়ে কেরাম নবীজিকে দেখেছেন, নবীজিকে দেখে দেখে আমল করেছেন, নবীকে দেখে দেখে আমল শিখেছেন। নবীজি কোন প্রেক্ষাপটে কোন কথাটা বলেছেন, কোন কথাটা কি কারণে বলেছেন, এটা যারা সাহাবায়ে কেরাম নবীজিকে দেখেছেন তারা ভালো জানেন নাকি আমরা পরবর্তীরা ভালো জানি? কারা জানে? সাহাবায়ে কেরাম। এ কারণে কোনো একটা কিছু মানতে হলে সাহাবায়ে কেরামের সুন্নাত দেখতে হবে। একদল আছে লামাযহাবী আমাদের সমাজে আছে না নাই? এরা সাহাবাদের মানে না। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলে দিলেন যে তারাবির নামাজ 20 রাকাত, এরা তারাবির নামাজ কাইটে কাইটে কমাইছে কিনা? কমায় কয় রাকাত বানাইছে? 8 রাকাত। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন দেখলেন মদিনার মসজিদে মানুষ ছোট ছোট জামাত করতেছে, এখানে 10 জন, ওখানে 10 জন, ওখানে 10 জন, এভাবে ছোট ছোট জামাত হচ্ছে, উনি বলেন না, ইসলামে তো একতাবদ্ধ থাকতে হবে, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তাহলে এইটা তো বিরোধী হয়। উনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যিনি হাফেজ সাহাবী ছিলেন তাকে ইমামতে দাঁড় করে দিয়ে সকল সাহাবায়ে কেরামকে তিনি কাতারে দাঁড় করে দিয়ে তারাবির নামাজের জামাত চালু করে দিলেন এবং 20 রাকাত তারাবি 3 রাকাত বেতের পড়ার হুকুম দিয়ে দিলেন। নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের কর্তব্য হলো আমি নবীর সুন্নাত পালন করা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত পালন করা। নবীজির খুলাফায়ে রাশিদিন কয়জন? কয়জন? 4 জন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এবং আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এই 4 জন, এই 4 খলিফা, এদেরকে আমরা বলি খুলাফায়ে রাশিদিন। সুতরাং নবীজি যেহেতু বলেছে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো আর আমার পরে আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরো, তো উমর রাদিয়াল্লাহু আনহু তিনি যদি 20 রাকাত তারাবির নামাজের কথা বলে যায়, তিনি খোলাফায়ে রাশিদিন হওয়ার কারণে তার সুন্নাতকে আঁকড়ে ধরা নবীর হুকুম অনুযায়ী আমাদের দরকার আছে না নাই? এখন আপনি যদি উমর রাদিয়াল্লাহু কথা না শোনেন তাহলে আপনি তো সেই খোলাফায়ে রাশিদিনের কথা মানলেন না, আপনি সাহাবীদেরকে মাইনাস করলেন, চলবে না। আপনি আহলে হাদিসের মুখোশ পরে আপনি হাদিস অস্বীকার করতেছেন, কারণ সাহাবায়ে কেরামের কথা কাজ এটাকেও হাদিস বলা হয়। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাইলুহু ওয়া তাকরিরুহু, কাউলুস সাহাবী ওয়া ফাইলুহুম ওয়া তাকরিরুহুম, কাউলুত তাবিন ওয়া ফাইলুহুম ওয়া তাকরিরুহুম। এই 9 প্রকার হাদিস আছে। নবীজির কথা, নবীজির কাজ, নবীজির মৌন সম্মতি, সাহাবায়ে কেরামের কথা, সাহাবায়ে কেরামের কাজ, সাহাবায়ে কেরামের মৌন সম্মতি, তাবেঈদের কথা, তাবেঈদের কাজ, তাবেঈদের মৌন সম্মতি, এই 9 প্রকার হাদিস আছে। নবীজির কথাকে বলে কওলি হাদিস মারফু, নবীজির কর্মকে বলে ফেলি হাদিস মারফু, নবীজির তাকরির বা মৌন সম্মতিকে বলে তাকরিরি হাদিস মারফু, এই 3 প্রকারকে বলে মারফু হাদিস। সাহাবায়ে কেরামের কথা কাজ মৌন সম্মতিকে বলা হয় মাওকুফ হাদিস, তাবেঈদের কথা কাজ মৌন সম্মতিকে বলা হয় মাকতু হাদিস। যেখানে মারফু হাদিস নাই সেখানে মাওকুফ হাদিস মানতে হবে, মাওকুফ হাদিস না থাকলে মাকতু হাদিসও আমাদের কাছে দলিল হবে, কারণ তাবেঈদের ইজতিহাদ ওটাও আমাদের কাছে দলিল। তবে শর্ত হলো যদি মাওকুফ না থাকে, মাওকুফ গ্রহণ করব তখন যদি আমার কাছে মারফু না থাকে। সুতরাং যদি সাহাবায়ে কেরামের কোনো ফেল, কোনো কওল আমাদের কাছে থাকে আমরা সেটা গ্রহণ করব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মা জাআনিল্লাহু ওয়া আনির রাসূল ফাআলার রাসি ওয়াল আইন ওয়া মা জাআনিস সাহাবাত ইখতারনা, সাহাবীদের থেকে যেটা আসবে সেটাও আমরা কবুল করব। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নতুন যে কাজটা করলেন, কোরআন একত্র করলেন,
আগে কোরআন নবীর যুগে লেখা ছিল পাথরের মধ্যে, এরপরে গাছের ছালে চামড়ার মধ্যে লেখা ছিল, কোনো একটা বই আকারে কোরআন শরীফ ছিল না। এভাবে কাগজের বইয়ের মধ্যে 2 মলাটের মধ্যে কোরআন শরীফটাকে যিনি প্রথম লিখলেন তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 20 রাকাত তারাবি চালু করলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি জুমার দিনের যে আজানটা আমরা 12:30টার সময় একটা দেই ওয়াক্ত হলে, ওই আজানটা ওসমান রাদিয়াল্লাহু আনহু জারি করলেন। এদেশের লামাযহাবিরা এত বড় বেয়াদব হয়ে গেছে, বলতেছে যে জুমার যে আজানটা আমরা 12:30টায় দেই ওই আজানটা দেওয়া বিদআত। বলেন নাউজুবিল্লাহ। যেই আজানটা জারি করলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু, সেই আজান সেটা কি বিদআত হতে পারে? সেটা তো সুন্নাতুল খোলাফা, সেটা কখনো বিদআত হতে পারে না। যেই তারাবির নামাজের 20 রাকাত এটা জারি করলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, সেটা সুন্নাতুল খোলাফা, এটা কি হতে পারে না? বিদআত হতে পারে না। বরং বিদআত হবে সেটা যদি কোরআনে না থাকে। বাসি অতিরিক্ত বাসি বাজানোর লাগে অনুরোধ করলাম স্বেচ্ছাসেবক ভাই, আপনারা বাসি বাজাই না জানি, দয়া করে বাসি বাজাই না জানি, স্বেচ্ছাসেবক ভাইরা অতিরিক্ত দৌড়াদৌড়ি করেন না জানি। প্রিয় হাজিরিন, সুতরাং সাহাবায়ে কেরামকে বাদ দেওয়া যাবে না। এই ইসলামকে বুঝতে গেলে নবীর কথা যেমন আমাদের মানতে হবে, নবীর কথা কিভাবে মানবো সেজন্য সাহাবায়ে কেরামকে মানতে হবে, কারণ সাহাবায়ে কেরাম ছিলেন নবীজির সরাসরি ছাত্র। সুতরাং যদি সাহাবায়ে কেরামকে আপনি মাইনাস করেন তাহলে আপনি সাহাবীদের চেয়ে বেশি হাদিস বুঝেন না। আপনি দাবি করেন আপনি আহলে হাদিস, আপনি হাদিস বুঝেন, কিন্তু আমরা বলি আহলে হাদিস ভালো না, আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামা। এই হাদিস এবং সুন্নাহ এর পার্থক্যটা বুঝতে হবে, যে আহলে হাদিস আসলে কেন হওয়া যাবে না। হাদিস বলা হয় নবীজির কথা কাজ মনসম্মতিকে, যেটা প্রচলিত আছে যেটা রহিত হয়ে গেছে মানসুখ, দুইটাকেই হাদিস বলে। আর সুন্নাহ বলা হয় যেটা প্রচলিত আছে নবীজি সর্বশেষ যেটা করে গেছেন সেইটা হলো সুন্নাত। সুতরাং হাদিসের মধ্যে মানসুখও আছে। একটা হাদিস আছে যে যদি কেউ স্বামী স্ত্রীর মিলন করে কিন্তু তাদের থেকে যদি মনিস্খলন না হয় গোসল লাগবে না, এটা হাদিসে আছে। হাদিসে আছে সাময়িক বিয়ে করা যাবে, মোতা বিয়ে, এটা হাদিসে আছে, কিন্তু এটা সুন্নাহ না, কারণ সর্বশেষ নবীজি মোতা বিবাহ কি করেছেন? নিষেধ করে গেছেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে যখনই স্বামী স্ত্রী মিলন করবে তাদের গোসল করতে হবে, ইন্নামাল মাউ মিনাল মাই। ওই হাদিস, ওটা হাদিস কিতাবে আছে, তিরমিজিতে আছে, কিন্তু এটা মানসুখ হয়ে গেছে। তো আপনি যদি আহলুল হাদিস হন, মানে যেটা এখন একসময় মানা হতো পরে রহিত হয়ে গেছে, মানে ওইটাও আপনি মানেন। কিন্তু সুন্নাহ মানে যেটা লেটেস্ট সর্বশেষ নবীজি আমাদের জন্য রেখে গেছেন সেইটা। তো নবীজি আমাদেরকে যে আদেশগুলো করে গেছেন সেই আদেশের মধ্যে তিনি বলে গেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। প্রিয় হাজরিন, এই কথাগুলো আমরা কেন বলতেছি? অতীব দুঃখের সাথে বলতেছি, কারণ আমাদের সমাজে খুব আকীদাগত দলিলগত বিভাজন সৃষ্টি হয়ে গেছে। একদল কোরআনের দোহাই দিয়ে হাদিস মানে না, আর একদল হাদিস বলে বুখারীতে না থাকলে মানে না, আর একদল বলে ঠিক আছে নবীর হাদিস মানবো, তারা আবার সাহাবীদের হাদিস মানে না। এই ধরনের লোক সমাজে আছে কি নাই? এরা ফিতনাবাজ। সাবধান থাকবেন, যারা নবীর কথা মানবে না, যারা সাহাবীদের কথা মানবে না, কোনো সন্দেহ নাই এরা ফিতনাবাজ। সুতরাং আমরা নবীর কথা মানবো, সাহাবীদের কথা মানবো, এবং আমরা ইমামদের কথাও মানবো। কারণ নবীর কথা, সাহাবীর কথা, এই কোরআন এবং হাদিস আমরা ভালো বুঝি নাকি ইমামরা ভালো বুঝেন? ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমেদ ইবনে হাম্বল, এই 4টা মাযহাব যেটা যুগে যুগে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের উলামায়ে কেরাম ফলো করে আসছেন এই 1400 বছর ধরে, এখন একজন এসে বলতেছে কোনো মাযহাব মানা যাবে না। এরকম লামাযহাবি আছে না নাই? অথচ আমাদের সমাজ যারা নাস্তিক, যারা ধর্মকে মানতে চায় না, তারা শুধু ইসলামের বিরোধিতা করে, তারা খ্রিস্টানের বিরোধিতা করে না, ইহুদি ধর্মের বিরোধিতা করে না, হিন্দু ধর্মের বিরোধিতা করে না, তারা নাস্তিক হলে বিরোধিতা করে শুধু মুসলমানদের। আর সমাজ যারা লামাযহাবি আছে তারা মাযহাবিদের বিরোধিতা করে, মানে শুধু হানাফিদের বিরোধিতা করে, তারা শাফিঈদের বিরোধিতা করে না, তারা হাম্বলীদের বিরোধিতা করে না, তারা মালিকীদের বিরোধিতা করে না, তারা করে শুধু কাদের? হানাফিদের বিরোধিতা। তারা মনে করে হানাফিরা মুসলমান না। বলে নাউজুবিল্লাহ। কারণ কেন মুসলমান বলে না? যে এরা নবীকে না মানে আবু হানিফাকে মানে। আবু হানিফা কি তার নিজেকে মানতে বলছেন নাকি নবীর কথা মানতে বলছেন?
আবু হানিফা কি কোরআন দিয়ে দলিল দিয়েছেন কি দেন নাই? আবু হানিফা রহমতুল্লাহ কি হাদিস দিয়ে দলিল দিয়েছেন কি দেন নাই? তো আবু হানিফা রহমতুল্লাহর মাযহাবে যেই কথাগুলো আছে সব তো কোরআনে আছে, সব তো হাদিসে আছে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেখানে মুখও লাগাইও না ওই ওরাই রাখো আল্লাহ। উলামায়ে কেরামে বুখারী শরীফ প্রথম পরিচয় আল্লাহ তান্তান্ডে জাজায় খয়ের দেখুয়া বসাইবার সময় বদরি সাহাবায়ে কেরামর ইসিম মোবারক হল আমরা উচ্চারণ করি, তান তান কুশিলা লিয়া দোয়া করি। অনেক কোরআনে পাকর খতম হইছে ঈসা আলাইহিস সালাম লাগে।
আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাক। এখান তুই মুখিলে মাইকো গরব না হয় মকবুল আউলিয়া কেরাম আল্লাহর বন্দাগুলোর উসিলা লইয়া আমরা মানুষের কই দোয়া করলে আল্লাহ কবুল করেন। কোনো অলি কোনো সাহাবির দরজা যেতে পারত না। ये कौन साहबी होल जो एक दिन अपने जान को सफ़र बनाकर दुश्मन के मुकाबला में खड़े हुए थे। हबीब खुदा रहमत आलम जानर टुकड़ा होल বদর যাই যদি আল্লাহ নসিব হরক আমরা 14 জন সাহাবীর নাম লেখা আছে শহীদ। খুব গুরুত্ব দিয়া তান জিয়ারত করেন জানি উসিলা লইয়া দোয়া করবা। মসজিদে থাকি বারুইয়া ও সাইডে এখন গ্রিল দেওয়া আছে, কবুতর পাওয়া যায়, সুন্দরভাবে জিয়ারত করা যায়। আল্লাহ নসিব করুক আমাদের। अल्लाह रब करीम हम फ़कीरों को फिर मदीने बुलाना। আল্লাহ জীবনে মন তন ভেঙে গেছে, কিন্তু হর গাহে ইয়াদে রুয়ে তু কোনম জওয়াজ ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা যখন মনে পড়ে আমরা বৃদ্ধ যারা যুবক হয়ে যাই। অনেক আছেন যাদের দিল নিরাশ হয়ে গেছে, না খামতে তাও আল্লাহ পাক মদিনাত নিবা, তওয়াফে খানায় কাবা নসিব করবা, ওকুফে আরাফা মিনা মুজদলিফা আল্লাহ আমরা নসিব ফরমাও। بالسند المتصل مني إلى أمير المؤمنين في الحديث محمد بن إسماعيل البخاري رحمة الله عليه باب تسمية من سمي من أهل بدر في الجامع سيدنا سيد الأنبياء النبي محمد بن عبد الله الهاشمي صلى الله عليه وسلم سيدنا ياسر بن بكير رضي الله عنه سيدنا بلال بن رباح مولى أبي بكر القريشي رضي الله عنه سيدنا حمزة بن عبد المطلب الهاشمي رضي الله تعالى عنه। मदीना ऐसी बस्ती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। নয়ন সমক্ষে উদ্দাসিত হয়ে উঠতেছে সেই মায়ামাখা জবলে অহুদ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী প্রদান করেছেন যে হাজা জবল ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, আমি এই পাহাড়কে মহব্বত করি এবং এই পাহাড়ের আমাকে মহব্বত করি। পাথরের বুক চিরে যখন আল্লাহর হাবিবের মহব্বত প্রবেশ করব, আল্লাহ আমাদের অন্তরে তোমার হাবিবের মহব্বত এনায়েতুল বাব। আর আমরা এখানে যারা সমবেত হয়েছি, একদিন না একদিন সোহাদায়ে উহুদের জিয়ারত তুমি নসিব করি। হামজা বিন আব্দুল মুত্তালিব আল-হাশিমি রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুনা আতিব ইবনে আবি তালিব আল-কুরাইশি রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুনা আবু হুযায়ফা, সাইয়্যিদুনা হারিসা বিন রুবাই আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু কুতিলা ইয়াওমা বদরিন ওয়া হারিসা বিন সুরাকা কানা ফিন-নাযারা, سيدنا خبيب بن عدي الأنصاري رضي الله عنه، سيدنا خنيس بن التسامي رضي الله عنه، سيدنا رفاعة بن رافع الأنصاري رضي الله عنه، سيدنا رفاعة بن عبد المنذر أبو البغداد، سيدنا زبير بن العوام القريشي رضي الله تعالى عنه। حواري رسول حضرت زبير رضي الله عنه আল্লাহ হরির জানার টুকরা, তানে লকব দিছিল হাওয়ারি রসুল। লিকুল্লি নবীন হাওয়ারি, আর আমার হাওয়ারি হইল গিয়া কে জুবাইর ইবনে আওয়াম। সব জমানা তো খারিজি আসলা, এক গুড়ে মনে করলা যে তানেও যদি নাউজুবিল্লাহ কতল করিলেন, এর চেয়ে বড় শহীদ আর কোনো দরজা নাই। ও তানে নমাজের হালতে তারা জবাব দিয়েছিল। এগুনটার নাম হইল খারিজি। আল্লাহ হেফাজত হলো সকলের। জুবাইর ইবনে আওয়াম আল-কুরাইশি রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদনা যায়েদ বিন সুহাইল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদনা আবু যায়েদ
سيد بن زيد بن عمرو النفيل القريشي رضي الله عنه سيدنا سهل بن حنيف الأنصاري رضي الله عنه سيدنا زهير بن رافع الأنصاري رضي الله عنه وعقوب رضي الله عنه سيدنا عبد الله بن عثمان ابو بکر صدیق القریشی رضی اللہ تعالیٰ عنہ ہمیں نصیب ہو جائے کہ معجزہ شریف کو سلام جنائی سی رحمت عالم سامد برباد اختو سامنے گیا السلام علیکہ یا خلیفۃ رسول یا ثانی اثنین بالغار یا ابا بکر صدیق رضی اللہ علیہ نصیب ہو گیا سيدنا عبد الله بن مسعود الحذري رضي الله عنه سيدنا عبد الرحمن بن عوف رضي الله عنه سيدنا عبد الله سيدنا عمر بن الخطاب العدوي رضي الله عنه سيدنا عثمان بن عفان القريشي رضي الله عنه قلبه النبي صلى الله عليه ابنته وذكره بصومه سيدنا علي بن ابي طالب الهاشمي رضي الله عنه سيدنا عمرو بن عبد عاصم بن ثابت الانصاري بن سعد الانصاري قال النعمان الأنصاري رضي الله عنه سيدنا معاذ بن عمرو بن الجموع رضي الله عنه معاوية بن عفان رضي الله عنه وأخوه رضي الله عنه سيدنا مالك بن ربيعة أبو سعيد الأنصاري رضي الله عنه سيدنا مراد بن ربيع الأنصاري مصطفى بن فضل بن عباد بن مطر بن عبد مناف رضي الله عنه سيدنا مقداد بن عبد الكندي ولي بن زهير رضي الله عنه سيدنا هلال بن أمية الأنصاري رضي الله تعالى عنه ومن انتنك چشمہ لگی ہوا মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহির লগে অনেকে সিলসিলায় যুক্ত যে আমল অকল হইয়া গেছেন শিরিক বেদাত থেকে বাঁচিয়া আমরা আমানত দিয়া গেছেন কোশিশ করা জিকির আজকার করা তসবিহ তাহলিল করা নিজের আখলাকরে দুরুস্ত করা তাজকিয়া নফস হাসিল করা বহু মানুষের আল্লাহর মেহরবানি তাই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরস দিছই মায়া করে গেছেন দোয়া করে গেছেন এগুলা দরে যতটুকু জানি বরজখর জিন্দগি তিকটান জাজা আল্লাহ তাআলা নসিব করতে খাস করে যারা ইলম হাদিস শরীফ ফিকহ তাফসীর ইত্যাদি শিখে গেছেন আপনারা এটার হক আদায় করবার চেষ্টা করবেন তান আওলাদে কিছু চেষ্টা করতে হিফজর মাদ্রাসা করবার লাগে বোর্ডিং সহ ইতার ভাই আমরা মায়ার নজর রাখতাম তান লিখিত যে বহু মূল্যবান কিতাবগুলো আছে ওগুলা তান আওলাদে হেফাজত করা একটা জরুরি আপনারা এহতেরাম করতাম আমি একটু কসিদের বুর্দা সামান্য খাড়াইয়া পড়িব যারা কোনো উজর যেমন কুমরবি সুমরবি চাকলে তো বদ তাহলাম এই মাইক ঠিক আছে নি উবাই গেলে ভালো বিসমিল্লাহ اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الأنام اللهم صل على سيدنا محمد طب القلوب ودوائها اے رب کریم আপনার হাবিবে মকরম ছিল আমার মতো যাদের হৃদয়ে বিরহের আগুন জ্বলতেছে গহীন রাতে রুহিয়া রুহিয়া নয়নের জলে বুক সিক্ত হয়ে অনেকেই আপনজনকে হারিয়েছেন আল্লাহ কলবর মাঝে শান্তি এনে আফিয়াতিল আবদান ও শিফা যত তনের বেমার মনের বেমার रहमत अलैहिस्सलाम वसीलाए दूर भरी दो या ও নূরিল আবসার ও দিয়া জীবনের পথ বড়ই কঠিন অন্ধকারে আচ্ছন্ন সিরাজাম মুনির আসলামের নুরানি ফয়েজ দিয়া আমরা রে উদ্ধার হলো ইয়া আল্লাহ ওকুতিল আরওয়াহ ওয়া গাযাইহা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম
قصيدة بردة رفض مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي يا ربي بالمصطفى بلغ مقاصدنا অনেকের মনে অনেক আশা আমাদের ও মৌলা আশারে তোমার বাস্তে মনে পুরো করে দাও হুজুর পাক সালামের اغفر لنا ما مضى يا واسع الكرم সমস্ত জীবনের অপরাধ ক্ষমা করিয়া দাও সেই মায়ের কুলের শৈশব যৌবন আস ফিরিয়ে আসে মৌলা আমরারে মাফ করো রহমতে আলম সামরসিলায় আর যারা রে কবর নিয়া তোমার হাওয়ালা করছি আল্লাহ মাফ করে দেও কবর وقوت الأرواح وغذائها وعلى آله وصحبه وسلم الصلاة والسلام عليك يا رسول الله يا حبيب الجنة ونعيمها سعد لمن يصلي ويسلم ويبارك عليه اللهم إنا قد هدرنا قراءة مولد نبيك الكريم نتوسل إليك بنبيك المختار وآله الأطهار وأصحابه الأخيار كفر عنا الذنوب والأوزار أي الله سيد كونائن আমার উসিলা লিয়ে ফরিয়াদ করি সমস্ত জীবনের কসুরি মাফ করে দিবে সেই নিঝুম নিরালা কবর পাহাড়ের দিক থেকে বাতাস প্রবাহিত হইতেছে কবরস্থানের প্রতিটি বৃক্ষের পাতা যেন রুনাজারি করতেছে গহীন রাতে কোকিল ডাকিতেছে আরো সেই দৃশ্য ভুলিতে পারি না আল্লাহ তাআলা কবর নিয়ে রেখেছি ফিতনায় কবর থেকে হেফাজত ফরমা জান্নাতুল ফিরদৌস নসিব ফরমা আল্লাহুম্মা আমিন খৌফানা যে কোনো মুমিন কোনো বয়ের মধ্যে পড়ে গেলে রাতকুর বয় জিন ইনসানের ভয় যে কোনো রকমের বয়ের মধ্যে পড়লে ফরিয়াদ করিয়ার আল্লাহ তাদের নাজাত দেয় লা তাকিলনা ইলা বাবে গায়রিকা ইয়া আল্লাহ কোনো মুমিনকে পরের দ্বারে হাঁকাইয়ে দিও না গহীন রাতে ডাক দিও ভিক্ষার তুলি পরিপূর্ণ করে দিও আমাদের বিনীত সেজদা কবুল করিও ইয়া আরহামার রাহিমিন মাই বাবা অনেক দোয়া করিয়া গেলা এই দোয়ারে ছায়া বানাই রাখি নাফরমানির কারণে এই ছায়া থেকে মাহরুম করি আমার আত্মার আত্মীয় অগণিত এই জন্মভূমির এতিম মোনাথ বিধবা তাদের দোয়া কবুল করি যতদিন জীবন আছে তাদের সাথে বসার তৌফিক দিও দাম্ভিক মস্তককে তোমার দুয়ারে নত করে দাও আর এই মফিল আমরা সবরে শান্তির সাথে পাক মদিনায় নিও আল্লাহ তওয়াফে খানায় কাবা নসিব করি ولما تم من حمله على الراجية ليلة مولود آسية مريم في نسوة من الحديرة القدسية ووضع المقال فولدت صلى الله عليه وسلم نورا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك
يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم على حبيبك কিছু চেহারা আছে যেগুলো অক্ষয় অমর হয়ে থাকবে, স্মৃতির বিবর্তনই আয় না। মহাদ্দিস সাহেবের যতবার দেখতাম পরিষ্কার যেন খেয়াল করলে তার চেহারা মনে পড়ে। আল্লাহ তানে করিকে রহমত ফরমাল যে খেদমত করিয়া গেছেন জেদায় মহফিলে উপস্থিত যাদের মা বাবা আজ দুনিয়াতে নাই, কোথায় গেছেন? হুফরাতুম মিন হুফরিন নার আর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমরা দোয়া করব যে আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস নসিব করেন। মা বাবা ছাড়াও অনেকে অনেক আপনজনরে কবরে নিয়ে রেখে শুনে আল্লাহর হাওয়ালা বলবা না, দোয়া করবা। যারা জিন্দা আছেন দোয়া লইবার চেষ্টা করবা, বদ্ধ থেকে বাঁচিয়ে থাকবা। এতিম ওগুলোর বেপানা মানুষের দোয়া লইবা। ये दुआ असर में बड़ी काम आएगी। हे मुमीन, তুমি যদি এই অসহায় এতিমদের দোয়া লো, হাসরের দিন তোমার কাজে আসবে, ছায়া দিবে। শাহিদে শানে করিমি সে তুমি গলো মিলওয়াएगी। रहमत आलम सामेर संगे तुम्हारा अल्लाह मिलन साधी देবে। आतिशे इश्क़ इलाही से तुम्हें गरमाएगी। अल्लाहुम्मा आमीन या रब्बल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन। अल्लाहुम्मा इज्अल सवाब मा तलवनाहु व नूर मा क़रानाहु हदियतन लिरूहि सय्यिदिना व वसीलतिना व मौलाना मुहम्मद सुम्मा इला रूहि साइरि अमवातिल मुस्लिमीन खुसूसन अला अब्दिका हबीबुर रहमान रहमतुल्लाह। अल्लाहुम्मा अर्ज़ुक़हु जन्नतल फिरदौस। या रहमान राहिमीन। অনেক গেলাগি তারা হক রয়ে গেছে। যাওয়ার সময় হইয়া গেছেন যে আমরা পাবি, আমরা যেন না ভুলি। আমরা আওলাদের ওলা বানাইব যাতে তারা দোয়া করে আমরা ইয়াদ হয়। বিসমিল্লাহ আলা আহলি ও মালি ও ওলাদি। ইয়া রব, যে যেন নির্রচনা করছে তোমার বিশাল পৃথিবীর বুকে মুমিন, তারা শান্তিতে রাখিও বাচ্চা। আওলাদরে হেফাজত ফরমাও, শয়তানের ধোঁকা থেকে হেফাজত ফরমাও, জালিম থেকে হেফাজত ফরমাও। এই মহফিল কবুল মঞ্জুর ফরমাও। মহফিলে উপস্থিত আমরা কোনো ভিখারিরে খালি ফিরিয়ে দিও না। দিলের এহসাস যে এই মহফিল বড় মতবরক, এক মকবুল বন্দারি চালিস। আল্লাহ আমরা रहमत नाजिल फरमा। या मौजूदन इंद सदाए या हादिरन लैस बिगाए नसअलुका मसरतल मिस्कीन व नतवस्सलु इलैका बिसय्यिदिल मुरसलीन। या शाफियाल আমরাজ। অনেকের এমন অনেক বেমার আছে যেটার কারণও তারা শরীফ হওয়া যান না। আল্লাহ, দৈহিক বেমার থেকে মানসিক বেমার বড়, সমস্ত বেমারির শিফায় নেই তারা। আমরা হাত রে উপরে হাত বানাই দেব ইয়া আল্লাহ। আর আমরা সবরে শান্তির সাথে পাক মদিনায় নিয়ে হাজির হল। ওকুফে আরাফা মিনা মদ্দলফা নসিব হল। তওয়াফে খানায় কাবা নসিব হল। हर किस्म फितनाबाज दुखाबाज থেকে হেফাজত ফরমা। আল্লাহ মুহাদ্দিস সাহেব যে সদকা গলতি হয়ে গেছে এগুলোর সালামত রাখি, তরক্কি এনায়েত ফরমা। तान अहल खाना रे हिफाजत फरमा। तान साथे ताल्लुक़ रखने वाला जत बिरादराना सोई सब्र अल्लाह मकबूल ज़िंदगी नसीब फरमा। ओ फौविदु अमरी इलल्लाह इन्नल्लाह बसीर। यार हमार वालिद मास्टर में मुहद्दिस साहब रे तो माया होता मायार माঝে কোনো বেজার কত দোয়া করিয়া গেছে।
এই মহফিল থেকে কোনো সাহিল দিয়ে আমরা ভিখারি খালি ফিরেও না, ইয়া আল্লাহ মনের আশা ফুরাইও, যত মকসুদ যার দিল আইতেছে নেক বানাইয়ে পুরা করি না, সহি আকিদের উপরে আমরা কায়েম রাখো। সাল্লাল্লাহু ইয়া রহমান রাহিম, ইয়া রহমান রাহিম, আমিন আমিন। ও হেলাল মিয়া মজলিস সাথে আমি যাই বাড়ি খাতে খাওয়া বাড়ি হাফিজুল মাদ্রাসা খেলাবাজার পড়ছে গাড়িটা চলে আজকে 5 জন বছর 6 জন 5 জন বাড়ি কাপড় সবরে দিতে পারবি দেওয়া হয়েছে। ওরকম দোয়া রইল আল্লাহ যে খেয়াল করছেন খুব ভালো, স্থায়ী হিসাবে সব। মুআজ্জাজ হাজিরিন, মাহফিল তশরিফ রাখুক। এখন আপনার সামনে বয়ান পেশ করবেন ঢাকা মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ডক্টর মাহবুবুর রহমান সাহেব। এরই পূর্বে আপনাদের সম্মুখে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সকলের সুপরিচিত মুখ, বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত সংগঠন রিসালা সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রধান কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। अस्सलामु अलैकुम। आप खैरुल बशर, आप खैरुल वरा, मुस्तफ़ा 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 मुस्तफ़ा, बाद अल्लाह के आला रुतबा तेरा, मुस्तफ़ा 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 मुस्तफ़ा। ए हबीबे खुदा खातमुल मुरसलीन, आपसे चमकी इंसानियत की जबी, आपके दर का खादिम है रूहुल अमीन। ए मुहम्मद तेरा कोई सानी नहीं, आप ही के लिए ये रसूल अमीन, रब ने पैदा किए आसमान व ज़मीन, मुक़्तदी अंबिया आप है मुक़्तदा, मुस्तफ़ा 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 मुस्तफ़ा
मुस्तफ़ा मुस्तफ़ा मुस्तफ़ा तुझ पे कुरआन नाज़िल खुदा ने किया बन के जन्नत महकता है हुजरा तेरा रब ने की आपके हुस्न पर इंतहा मोजज़े सारे नबियों के तुझ में आया आप पहुँचे गए के शब में अर्शोला आप पहुँचे हैं के शब में अर्शोला और की गुफ्तगू रूबरू खुदा आपका मर्तबा कुल से मावरा मुस्तफ़ा 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 आप शम्सो दुहा आप बदरुद्दुजा आपके दम से रोशन है सूरोहरा है सरापा हिदायत तेरी हर अदा मेरे माँ बाप हो आप ही पर फिदा आपके एक इशारे पे मुस्तफ़ा आपके एक इशारे पे मुस्तफ़ा सर झुकाए कमर भी दो टुकड़े हुआ पढ़ते हैं तुझ पे आदम भी सल्ले अला मुस्तफ़ा 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 আজ এখানে তাশরিফ এনেছিলেন বিশিষ্ট উর্দু শায়ের জনাব দিলকাশ চাটগামী, যিনি আমাদের পীর মুর্শিদ হযরত ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির শানেও উর্দুতে একটি মানকাবাত লিখেছেন। ফুলতুলি সাহেব কি शान भी निराली है। फुलतली साहब की शान भी निराली है, मिसाल उनका क्या दूं मैं, वो तो बेमिसाली है। फुलतली साहब की शान भी निराली है। ওরা সবাই বসে গেলে আরো সুন্দর হতো না বিষয়টা। আপনাদেরকে সাথে নিয়ে আমি একটা গাই, দয়া করে কষ্ট করে যদি বসে যান আমাদের মাহফিলের সুন্দরতা আরো বাড়বে ইনশাআল্লাহ। दिलों में जो खुशबू है हर मुरीदानों
अदब की है वो जिसने सब में ढाली है। इल्म अदब की है वो जिसने सब में ढाली है। उनकी हर अदा में भी रज़ाए इलाही है। उनकी हर अदा में भी रज़ाए इलाही है। अदाएं भी ऐसी थी हर अदा निराली है। अदाएं भी ऐसी थी हर अदा निराली है। शराफत थी कौलों में पाकिज़ी की फ़ैल में थी। शराफत थी कौलों में पाकिज़ी की फ़ैल में थी। अजब उनकी लहजे में कुदरती कमाली है। अजब उनकी लहजे में कुदरती कमाली है। जिक्र हक़ सांसों में महकती थी सदा उनके। जिक्र हक़ सांसों में महकती थी सदा उनके। उनकी वो महफिल भी जन्नत की ढाली है। उनकी वो महफिल भी जन्नत की ढाली है। दिलकश उस फैज़ का क्या हो बयां लफ्ज़ों में। दिलकश उस फैज़ का क्या हो बयां लफ्ज़ों में। मस्त उनकी अताएं हैं मस्त उनकी ख़याली है। मस्त उनकी अताएं हैं मस्त उनकी ख़याली है। फुलतली साहब की शान भी निराली है। अस्सलामु अलैकुम। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. وقال رسول الله صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس: الصحة والفراغ. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. सीने में मदीना, सीने में है शक्ल ख्याली रौदा की, वो गंबद खदरा तूने नजर आँखों में है जाली रौदा की. रौदा है अमानत उम्मत की और उम्मत है मतवारा रौदा की. अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना. मेरे बिरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है. मैं मरीद इश्क रसूल हो, वो हबीब मेरा तबीब है. मेरा उस गली से है राबता जहाँ सर झुकाते हैं अम्बिया, जहाँ रहमतों का नज़ूल है. वो जो अर्श हक से करीब है, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. কয়েকবার সকলে আল্লাহ তাআলার প্রিয় তাসবিহ পড়ে নেই. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম. পড়েন সকলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. উস্তাজুল উলামা শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির চতুর্থতম ইসালে সওয়াব মাহফিলের মুহতারাম সদর আঞ্জুমান, প্রধান অতিথি মুর্শিদে বরহক আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব কিবলা
মদ্দাজিল্লাহুল আলী, মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির লখতে জিগার সাহেব জাদাগণ, হাজারাত ওলামায়ে কেরাম এবং বেরাদারান ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের মহান দরবারে অগণিত শুকর যে আমরা আজকে এই মোতাবাররক জলসায় আমাদের সকলের প্রিয় ওস্তাজুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির ইসালুস সওয়াব মাহফিল, ওনার মাজার প্রাঙ্গণে, ওনার বাড়ির এই আঙ্গিনায় আমরা আসতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাজিরিকে নাজাতের ওসিলা করে দেন, সকলে বলি আমিন। ইজা জুরতু আরদান বাদা তুলি জিতিনা বিহা ফাকাত্তু সাদিকি ওয়াল বিলাদু কামা হিয়া। এক আরব কবি বলেছেন যে যখন আমরা কোনো এলাকায় বেড়াতে যাই, কারো জিয়ারতে যাই, ফাকাত্তু সাদিকি, আমরা আমাদের বন্ধুদেরকে আপনজনকে হারিয়ে ফেলি। ওয়াল বিলাদু কামা হিয়া, বাড়িঘর জায়গা জমি স্থাপনা তেমনি থেকে যায়। আজকে যেখানে এসেছি এই বাড়ি মুহাদ্দিস সাহেব হুজুরের বাড়ি বললেই এত অঞ্চলের সকলেই জানে চিনে। বাড়ির সব কিছু আছে, বাড়িঘর আছে, আঙ্গিনা আছে। যেই খাটে আমাকে হুজুর থাকতে, সে 2006-07 সালে আমি এখানে মেহমান যখন হয়েছি, হুজুর নিজে এসে আমাকে মেহমানদারি করেছেন, এত মায়া করছেন, স্নেহ করছেন। এবং তিনি যেহেতু আহলে ইলম ছিলেন, আহলে ইলমদেরকে খুব ইজ্জত করতেন। তো সেই সময়ের স্মৃতিগুলো ভাসে যে আজকেও সেই খাট আছে, সেখানে গিয়ে বসেছি, সেই ঘরেই মেহমানদারি গ্রহণ করেছি, কিন্তু আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর এখন আর নাই। তো এটাই কথা, দীর্ঘ সময় পরে যখন কোথাও আসি আমরা আপনজনদেরকে হারিয়ে ফেলি, বাড়িঘর সেভাবে থেকে যায়। তো আমরা যারা এখানে আছি, আমরাও একদিন এখানে থাকবো না, আমরাও পৃথিবীর থেকে চলে যাওয়ার যাত্রী, আমরা সকলেই মুসাফির, সফরের মধ্যে আছি। এই যে এখন আমরা মুসাফিরের মধ্যে আবার সফর, আমরা এমনি মুসাফির, আবার ঢাকা থেকে সফর করে আসছি, আবার ঢাকা এখন ফিরে যাব, আবার কাল বাদে পরশুদিন সকালে উমরার উদ্দেশ্যে পবিত্র পুণ্যভূমি মক্কা শরীফ এবং মদিনায় মুনাওয়ারায় নবীজির জিয়ারতের জন্যে আল্লাহ পাক যদি দয়া করিয়া নেন। তো এই যে সফরের মধ্যে আমাদের সফর, আমরা সকলে সফরের মধ্যে আছি, আমরা কেউ এখানে স্থায়ীভাবে থাকার জন্য আসি নাই। কি বলেন, আসছি? আসি নাই। তো এই জন্য আজকে মুহাদ্দিস সাহেব হুজুরের বাড়িতে আমরা আসছি, ওনার জিয়ারত করতেছি, ওনার স্মৃতিচারণ করতেছি, ওনার গুণাগুণগুলো বয়ান করতেছি। হ্যাঁ, একদিন এমন হবে যে আমরাও থাকবো না। ইজা হামালতা জানাজাতান ইলা কবরিন ফাআলাম আন্নাকা বাদাহা মাহমুলু ইয়া নাফসু লা তাগরুরকা বিতানাউমিন। হে আত্মা, নিজের দুনিয়ার চাকচিক্য ভোগ বিলাস এগুলো যেন তুমি ধোকায় না পড়ো। ওয়াল উমরু ইউনফাদু ওয়াল মালু ইয়াজুল। তোমার যে হায়াত আল্লাহ দিয়েছেন, হায়াত একদিন ফুরিয়ে যাবে। সেদিন ইসামতি মাদ্রাসায় আসছি, যে মাদ্রাসায় দীর্ঘ 40 বছরেরও বেশি, প্রায় 45-47 বছর মুহাদ্দিস সাহেব হুজুর সেই মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। ওই সময় কত হাজার হাজার তলিবে ইলম হুজুরের ওই নূরে নবুয়তের ছোঁয়া, নূরে নবুয়তের আপনার স্বাদ, মধু, শহদ তারা পান করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নূরে নবুয়তের মধু তারা পান করেছে। তিনি যখন হাদিসে নববী খুঁজে
বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই পড়ছেন সাথে সাথে রওজা আতহার থেকে নূরের তাজাল্লি মুহাদ্দিস সাহেব হুজুরের অন্তরের মধ্যে আসছে মোহাব্বত, সেইটা আবার ওনার জবান দেখে যখন বাইর হইছে, ওনার রুহানি শক্তি, ওনার নজরের সামনে যারা বসেছিল হাদিস পড়ছে, তারাও সেই নূরে নবুয়তের কিছু হইল কিঞ্চুত তারা অধিকারী হয়েছে। সুবহানাল্লাহ। বেইশকে মুহাম্মদ, बेइश्क़े मोहम्मद जिसने दिया दरसे बुखारी, बुखार उसको आया है ना आई बुखारी। যারা ইমাম বুখারীর দর্শ দেওয়ার সময় আল্লাহর নবীর মোহাব্বত ভালোবাসা যদি না থাকে, আল্লাহর নবীর প্রতি আদব মোহাব্বত সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি যদি না থাকে, তার মধ্যে রোগ আসবে, বুখারীর ফয়েজ আসবে না। সুবহানাল্লাহ। তার মধ্যে রোগ আসবে, বুখারীর ফয়েজ আসবে না। বেইশকে মুহাম্মদ जिसने दिया दरसे बुखारी, बुखार उसको आया है ना आई बुखारी। তার মধ্যে বুখার আসবে, রোগ আসবে, বুখারীর সেই নিয়ামত রহমত আসবে না। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদের ভালো গুণগুলো বর্ণনা করো। হযরত মুহাদ্দিস সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় গুণ ছিলেন তিনি আল্লাহর হাবিবের একজন বড় আশিক ছিলেন। তিনি আল্লাহর হাবিবের বড় আশিক ছিলেন। না হলে তার জীবনের 50-এর বেশি 60 বছর যাবত তিনি আল্লাহর হাবিবের হাদিসের দর্শ দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় বাহরুল উলুম ছিলেন তিনি, ইলমের মহাসাগর ছিলেন তিনি। যখন কোনো হাদিসের তাফসীর তিনি করতেন, হাদিসের তাওজীহ করতেন, একটা কিতাবের হাওলা দিয়া, মুহাদ্দিসিনদের হাওলা দিয়া ছেলেদেরকে তিনি যখন হাদিস পড়াইতেন, পুরা মজলিসটাই আল্লাহ নবীর মোহাব্বত দ্বারা আপ্লুত হইয়া যাইত। সুবহান। কোন সময় হাদিসের ইবারত পড়তে যাইয়া চোখে পানি চলে আসতো, ওনার চোখের পানি দেখে ছাত্রদের চোখে পানি চলে আসতো। আল্লাহ নবীর এই যে মোহাব্বতের ধারা রওজা আতহার থেকে আসতো, এটাই দুনিয়ার নিয়ম। নবী যে এখন পর্দা করেছেন, দুনিয়ার জগৎ থেকে তিনি পর্দা করে তিনি আখিরি বারজাখি জীবনে তিনি রয়েছেন, হায়াতুন নবী আছেন। ওনার সাথে নিসবত কিভাবে হবে? ওনার সাথে নিসবত হওয়ার মাধ্যমে হইল মুহাদ্দিসগণের সনদ, এইরকম সিনা বা সিনা ফায়েজ গ্রহণ করা। এটা কোনো দুনিয়ার আপনি কোরআন কিতাব যতই কিছু পড়েন, গ্রন্থ পড়েন, যদি নিসবত না থাকে সেটার দ্বারা আপনি উপকৃত হবেন না। কিন্তু যখনই নিসবত আসিয়া যাবে, এরকম লাইটের মধ্যে যেমন আলো জ্বলিয়া উঠছে, নিসবত থাকলে এরকম আলো ভিতরে জ্বলিয়া ওঠে। এজন্যে কোনো কবি বলেন, हो जाए हमारे दिल रोशन, चेहरे हो हमारे नूरानी, चेहरे हो हमारे नूरानी, उस नूर का सीने का जलवा, उस नूर का सीने का जलवा, जब सीना बसीना आ जाए, उस नूर का सीने का जलवा, जब सीना बसीना आ जाए। যখন রওজা আতহার থেকে সিনা বসিনা ওই পাওয়ার আপনার মধ্যে আসবে, তখনই মুহাদ্দিস সাহেবের ভিতর থেকে ওই ফয়েজ ওই ছাত্ররা তখন লাভ করবে। সুবহানাল্লাহ। এটা সিনা বসিনা আসে। তো আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির
মধ্যে সেই ফায়েজ বরকত ছিল। তিনি যখন হাদিসের দর্শ দিতেন এবং আল্লাহু আকবার বুখারী শরীফ পড়াইছেন, তিনি কত বছর হিসাব নাই, কত ছাত্র ওনার যারা এই তালিম ওনার থেকে গ্রহণ করেছে। আল্লাহু আকবার। তিনি যেমন তেনার বুখারীর উস্তাদ ছিল, তেমনি ইলমে মারিফাতের উস্তাদ ছিলেন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা। আল্লাহ তেনার মাকবারাকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, আমিন। এবং মুহাদ্দিস সাহেব হুজুরের মাকবারাও আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের নূরে নবুয়তের ছটা দিয়ে সেটাকে সুগন্ধিময় করে দেন, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত যারা করে হাদিসের, তারা আখিরাতে সুগন্ধিময় হবেন, দুনিয়াতেও তারা সুগন্ধিময় হয়ে গেছেন। দেখছেন কি সুন্দরভাবে তিনি শুয়ে আছেন, মানুষ এসে হুজুরের জিয়ারত করতেছে। এই দিন বিদিন যাবে, আর এটা আরো উজালা হইতে থাকবে, ফায়েজ বাড়তে থাকবে, নূর ছড়াতে থাকবে, আলো ছড়াতে থাকবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যখন তিনি খারতাং নামক জায়গায় মদফুন হলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই খারতাং অর্থাৎ মধ্য এশিয়ার উজবেকিস্তানে তিনি যখন মদফুন হলেন, ইমাম বুখারীর কবর থেকে আপনি গোলাপের আতরের সুগন্ধি, গোলাপের ফুলের সুগন্ধি চারিদিকে ছড়াইতে থাকলো, সুবহানাল্লাহ। এবং সেখানের মাটি পর্যন্ত সুগন্ধিময় হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন না। সেখানকার মাটি পর্যন্ত সুগন্ধিময় হয়ে গেল। মানুষ আসা শুরু করছে, ওনার জিয়ারত করতেছে, আর মাটির থেকে খুশবু বেরিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সুগন্ধিময় ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিক দিয়ে যদি হাঁটিয়া যাইতেন, কাউকে জিজ্ঞাসা করতে হতো না যে নবী কোথায় গেছেন, আল্লাহ রাসূল কোন পথে গেছেন, এটা কাউকে জিজ্ঞাসা করতে হতো না। ওই গলির দেয়ালে, গাছে, পত্র পল্লবে, পাতায় লতায় নবীজির শরীরের খুশবু লেগে থাকতো, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের খুশবু লেগে থাকতো, ওই খুশবু ধরেই নবীজিকে পেয়ে যেতেন। তা আল্লাহর হাবিবের হাদিসের খেদমত করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইন্তেকালের পরে মাটিটা পুরা যেই জায়গায় তেনাকে শোয়ানো হয়েছে, ওই মাটির পুরাটাই হাদিসের এই খেদমতের কারণে, হাদিসের নববীর খেদমতের কারণে পুরা মাটিটাই সুগন্ধিময় হয়ে গেছে, সুবহানাল্লাহ। এত গন্ধ আসতেছে, লোকেরা যখনই যায় জিয়ারত করতে, গিয়া দেখে এত সুন্দর গ্রান, মাটিগুলো নিয়ে যায় তারা, নিয়ে ওটা আতরের মতো শরীরে মাখা শুরু করছে। একটু আতর মাটির মধ্যে হাতে ডলা দিয়ে শরীরে লাগায়, দেখে পুরাটাই খুশবুদার, সুবহানাল্লাহ। মাটি নেওয়া শুরু হয়েছে। নীতি নীতি ইমাম বুখারীর মাজারের চারিদিকে বিশাল দিঘি হয়ে গেছে, সুবহানাল্লাহ। বিশাল দিঘি, মাটি নিতেছে। নীতি নীতি যখন বিশাল দিঘি হয়ে গেছে, এরকম নদীর মতো হয়ে যাইতেছে, আল্লাহর ওলি আল্লাহর দরবারে হাত তুললেন একজন আল্লাহর ওলি, আল্লাহ, ইমাম বুখারীর কবরের থেকে যদি এইভাবে সুগন্ধি ছড়াতে থাকে, তাহলে পুরা এলাকাকে এলাকা মানুষ সুগন্ধিময় মাটি মনে করে সব নিতে থাকবে। এটা আরেকটা নতুন কিছু শুরু হয়ে যাবে, ফিতনা হতে পারে। আল্লাহ, আপনি দয়া করে ইমাম বুখারীর কবরের সুগন্ধিকে বন্ধ করে দেন। সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই কথা বলার উদ্দেশ্য হলো, আজকে যদি আল্লাহ পাক ওই খেয়াল করতেন, ওই সুগন্ধি এরকম থাকার যারা হাদিসের খেদমত করছে, আমি মনে করি আমার মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি ওই উঁচু পায়ার একজন হাদিস বিশারদ ছিলেন। সারা জীবনের কতবার তিনি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই সকল মুহাদ্দিস আমার সবচেয়ে বেশি কাছে হবে যারা আমার হাদিস পড়া মাত্রই আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করছে, সুবহানাল্লাহ। কারণ যত হাদিস পড়ে, সাথে সাথে হাদিস পড়ার আগেই বলতে হয়, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
যতবার হাদিসে আল্লাহ নবী নাম আসছে ততবার তেনারা আল্লাহ নবীর প্রতি দুরূদ শরীফ পড়ছে। এই জন্য নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দি আমার নিকট হয়ে যাবে যারা সবচেয়ে বেশি হাদিস বয়ান করছে এবং আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেই দিন আল্লাহ নবী লাওয়ায়ে হামদ নিয়ে হাশরের ময়দানে উঠবেন, ওই দিন নবীর কাছে কাছে থাকবেন মুহাদ্দিসিনরা। আমরা আশা করি এই বাংলার ভারতের বর্ডারের পাদদেশে আল্লাহর নবীর এক শাইখুল হাদিস ছিলেন, হাদিসের খাদেম ছিলেন, খাদিমুল হাদিস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব হুজুর। আল্লাহর নবী যখন প্রশংসার পতাকা নিয়ে যেতে থাকবেন, ওই পতাকা তলে আমরা আশা করি আল্লাহ পাক মুহাদ্দিস হুজুরকেও সেখানে জায়গা করে দিবেন। বলেন না আল্লাহুম্মা আমিন। তিনি যখন ওই পতাকা তলে থাকবেন, মুহাদ্দিস সাহেব হুজুরকেও যারা মোহাব্বত করছে, মোহাব্বত হুজুরকে যারা ইজ্জত করছে, যারা ওনার থেকে হাদিসের সনদ নিছে, যারা ওনার দর্শের মধ্যে বসছে, আশা করা যায় আল্লাহ পাক তাদেরকে ওনার পিছনে পিছনে করিয়ে দিবেন। বলেন আমিন। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে 120 কাতার হবে পুরা দুনিয়ার সমস্ত মানবী। পৃথিবীতে এখন 800 কোটি মানুষ আছে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কত 100 কোটি লোক আসবে আমার আপনার জানা নাই, ক্যালকুলেশন নাই। কিন্তু আল্লাহ নবী বলেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নরনারী আসবে সব 120 কাতারের মধ্যে হইয়া যাবে। এই 120 কাতারের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হবে 80 কাতার। সুবহানাল্লাহ। আর 40 কাতার অন্য উম্মত হবে। আমি লেওয়ায়ে হাম নিয়ে, আমার হাতে আল্লাহ পাক লেওয়ায়ে হাম দিবেন, প্রশংসার পতাকা। আমি ওই পতাকা নিয়ে আগাবো। আমার পিছনে আমার সমস্ত উম্মত আসবে, আর আমার কাছে ওই সমস্ত আল্লাহর পেয়ারা বান্দারা থাকবে, আমার উম্মতেরা থাকবে যারা আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ শরীফ পাঠ করছে। সুবহানাল্লাহ। নবীর সাথে সাথে তারা থাকবে। নবীজি প্রশংসার পতাকা নিয়ে যখন সামনে যাবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু করবেন না। আমার নবীজিকে আল্লাহ তাআলা প্রথম উঠাবেন এবং তিনি যখন আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন সেজদায় পড়ে, আল্লাহ পাক খুশি হইয়া যাবেন এবং হিসাব নিকাশ শুরু করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ডাক দিবেন, আবু বকর, জীবনের যত নেক আমল আছে, তোমার হাবিবের প্রতি, আল্লাহর হাবিবের প্রতি তোমার ভালোবাসা আছে, সব নিয়ে তুমি আজকে আল্লাহর পাকের সামনে হাজির হও। আল্লাহ পাকের সামনে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আমল আল্লাহর সামনে পেশ করা হবে, ওই আমল নামার মধ্যে দেখবে নবীর মোহাব্বত সবচেয়ে বেশি, নবীর সবচেয়ে মোহাব্বত বেশি দেখবে। দেখা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের আমল নামা দেখিয়া আল্লাহ পাকের গোসা অর্ধেক চলিয়া যাইবে। সুবহানাল্লাহ। হযরত ওমরকে আল্লাহ রাসূল ডাকবেন, ওমর আমল পেশ করো, ওসমান আমল পেশ করো, আলী আমল পেশ করো, ফাতেমা আমল পেশ করো। আল্লাহ পাকের সামনে ওই দিন সমস্ত আমল বান্দা বান্দির পেশ করা হবে। দুনিয়ার সবচেয়ে সম্মানিত তারা যারা হলেন খোলাফায়ে রাশেদা, আসাবে আপনার আশারাতুল মুবাশশারা, আহলে বাইত, তারা সবচেয়ে সম্মানিত মানুষ দুনিয়াতে। ওনারা যখন পেশ করবেন, ফাতেমা আসবে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আসবেন, যখন তাদের আমল নামা পেশ করবেন, ফাতেমা বলবেন, আল্লাহ পাক আমার হাসান হুসাইনের কি অপরাধ ছিল, তারা শহীদ হয়েছে। আল্লাহ পাক বলবেন, হাসান হুসাইনের বদলা চাও না, তোমার আব্বার উম্মতের নাজাত চাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলবেন, আল্লাহ পাক আমি আমার আব্বার উম্মতের নাজাত আপনার কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের গুসা চলিয়া যাবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক যখন হিসাব শুরু করবেন,
তখন এইরকম বড় বড় মুহাদ্দিসিনরা ওলামায়ে কেরামরা দলে দলে ওনাদের সুপারিশ ক্রমে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমরা সালেহ নই, কিন্তু সালেহিনদেরকে মোহাব্বত করি। করি কি করি না? কি বলেন, করি কি করি না? আমরা মুহাদ্দিস হুজুরকে আল্লাহর রাস্তে মোহাব্বত করি, আল্লাহকে পাওয়ার জন্য আমরা তেনাকে মোহাব্বত করি। তেনার হায়াতে যত জায়গায় মাহফিলে দেখা হয়েছে, হুজুরের মধ্যে আরেকটা গুণ ছিল, তিনি বড় আদবওয়ালা ছিলেন। এইমাত্র বড় সাহেব কেবলা বলে গেলেন যে আমার ওয়ালিদ সাহেবের সাথে মুহাদ্দিস সাহেবের সাথে এত মায়ার সম্পর্ক ছিল, বলছেন না? মাত্র বলে গেছেন এত মায়ার সম্পর্ক ছিল। হযরত সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস সাহেবকে খুব মায়া করতেন, আর মুহাদ্দিস সাহেব ফুলতলি সাহেব কেবলাকে সবচেয়ে বেশি আদবের রিয়ায়ত করতেন। সুবহানাল্লাহ। আমরা অল্প হইল দেখেছি কাছের থেকে যে ওনাদের মধ্যে কি আদব ছিল। মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইকে যেরকম স্নেহ করতেন ফুলতলি সাহেব, তেমনি তিনি তেনাকে অত্যন্ত তাজিম করতেন। ওই আজমত, ওই তাজিম, ওই আদব আল্লাহ পাক মুহাদ্দিস সাহেব হুজুরের মাকামকে বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। অসুবিধা না, আমি তো জাস্ট হাজির হওয়া, ওনার দোয়া নেওয়া মুহাদ্দিস সাহেব, বাস এই কথা। তো কোরআনে কারীমের একটা কথা বলছিলাম, হুজুরের দুইটা গুণের কথা বললাম। একটা ছিল নবী পাকের প্রেম, ভালোবাসা, মোহাব্বত, কারণ ওইটা ছাড়া হাদিসের 10 দিতে পারে না। 2 নম্বর হলো আল্লাহর ওলিদের প্রতি ওনার তাজিম ছিল, আদব ছিল। আল্লাহ নবী বলেন আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছে, এজন্য আমি এত বড় আদবওয়ালা হয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি যারা হন তারা আদবওয়ালা হন, তারা কখনো গুস্তাকে রাসূল হন না, বেয়াদব হন না। কখনো মুহাদ্দিসরা কখনো বেয়াদব হতে পারে না যদি তারা সত্যিকার আকীদা পোষণ করে, সত্যিকার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অন্তরে ধারণ করে আপনার হাদিসের দর্শ দেয়, তারা কখনো বেয়াদব হতে পারে না, রাসূলুল্লাহর শানে কোনো বেয়াদবি কথা বলতে পারে না। কি ঠিক কিনা? কোরআনে পাকের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইযা জাআতিস সাখা, যখন সে গর্জন, মহানিনাদ, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত কঠিন, বড় কঠিন কিয়ামতের দিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, ওই দিনকে ভয় করে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, মনে রাখবা কিয়ামতের প্রকম্পন মহা প্রকম্পন। ওইটা যখন শুরু হবে, সন্তান রেখে মা পালাবে, মা রেখে সন্তান পালাবে। 10 মাসের গর্ভধারিণী উষ্টি বাচ্চা প্রসব করে দিবে, এমন কষ্ট হবে, কঠিন সময়। ওমা হুম বিসুকারা, আল্লাহ পাক বলেন মানুষ বেকার হয়ে ছুটাছুটি করতে থাকবে, কি হলো কি হলো। আল্লাহ পাক বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওইটা কিয়ামতের ভয়াবহতা, ওই আযাব আল্লাহি শাদীদ, অন্য কিছু নয়। ওই সময়ে যখন কিয়ামত কায়েম হবে, আল্লাহ তাআলা বলতেছেন আজকে তো আমরা জাহিরি সব ওয়াজ শুনতেছি, মুহাদ্দিস সাহেব হুজুর যেই জগতে গেছেন ওই জগতের কথা কিন্তু আমরা কেউ শুনি নাই। যেখানে তিনি শুয়ে রয়েছেন ওই মাটির মধ্যে আমাকে আপনাকে একদিন যাইতে হবে। ওই মাটির জগতে কিভাবে থাকবেন রে ভাই, ওইটার প্রস্তুতি নিতে হয়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন যখন কিয়ামত কায়েম হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিনকে ভয় করো যেই দিন ভাই ভাইয়ের থেকে পালায়া যাবে। ও উম্মিহি, মা সন্তান থেকে পালায়া যাবে। ও আবিহি, বাবা সন্তান থেকে পালায়া যাবে। এমনিভাবে ও সাহেবাতিহি, আপন সঙ্গিনী সহধর্মিনী স্ত্রীরাও স্বামী থেকে রেখে পালাবে, স্বামীরা স্ত্রী রেখে পালাবে। ও বানি, যে সন্তানের জন্য রক্ত পানি করে সব কিছু করি, ওই সন্তানও আমার আপনার কাছ থেকে পালাবে।
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। ওই দিন প্রতিটি মানুষ আপন আপন অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো আপন হবে না রে ভাই। এই জন্য যেই কবরে আমার মুহাদ্দিস সাহেব হুজুর শুয়েছেন, এই কবরে আপনি আমিও শুইব। এই জন্য ইজা হামালতা জানাজাতান ইলা কাবরিন, যখন কবরস্থানের দিকে কোনো জানাজা বয়ে নিয়ে যাও, মনে রেখো কিছুদিন পরে এভাবে তুমিও কবরে বাহিত হবে। এজন্য ভাইরা প্রস্তুতি নাও, মাহে রমজান সামনে আসছে। রমজান আমাদের জন্য তাকওয়া নিয়ে আসছে, আমাদের জন্য নিয়ে আসছে সিয়াম, কেয়াম, তাকওয়া, কোরআন। এই চারটা যদি মাহে রমজানে তুমি আমি অর্জন করতে পারি, আমার জীবন সার্থক এবং সফল। নাইলে রমজান আসলো, গুনাহ যদি মাফ না হয়, আমার মতন দুর্ভাগা, আপনার মতন দুর্ভাগা কেউ নাই। এজন্য বাইরা বাবাজিরা গো, মুহাদ্দিস সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন মুজাসসাম নবীজির সুন্নতের পায়বন্দ ছিলেন। খেলাফে সুন্নত ওনার দ্বারা কিছু হয় নাই। ছেলেদেরকে ওইভাবে গড়িয়া তুলিয়া গেছেন এবং ওনার ছাত্রদেরকে ওইভাবে তিনি তালিম তরবিয়ত করছেন। আজকে বহু শত শত ছাত্র আসছে, হুজুরের জিয়ারত করে গেছে। শুধুমাত্র ওই সনদ, ওনার কাছ থেকে সনদ নিছে যে ওইটাকে নবায়ন করিয়া নিছে, জিয়ারত করিয়া। বহু আলেম ওলামা যারা এরকম রাতের পর রাত, দিনের পর দিন ওয়াজ করলে শেষ হবে না, তারা এসে গেছে, দোয়া করে গেছেন। আমরাও আসছি শুধু হাজিরা দেওয়ার জন্য, অন্য কিছু নয়। ওনার সাথে আমাদের যে রুহানি তাল্লুক ছিল এবং উনি কি আমাদেরকে যে মায়া করছেন, ওই কারণেই এই ঢাকা থেকে এত দূর ছুটে আসি শুধু হাজিরা দেওয়ার জন্য। যে আল্লাহর ওলি, হ্যাঁ, সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির একজন একনিষ্ঠ খলিফা ছিলেন হযরত শাইখুল হাদিস মুহাদ্দিস হযরত মা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি। আসুন আল্লাহর ওলির জন্য আমরা একটু দোয়া করি আল্লাহর কাছে। সময় কম, আমিও ঢাকার দিকে ফিরে যাব। বহু ওলামায়ে কেরাম আছেন, এশারের জামাত হবে, শুধু আমরা হাজিরা দেওয়া, আল্লাহর কাছে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া মুজিবাস সাইলিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাব্বাল আম্বিয়া ওয়াল মুরসালিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمنا واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين. رب نجني من كل كرب بجاه المصطفى مولى الكريم. وهب لي في مدينته قرارا ورزقا ثم دفنا في البقيع. الہی دکھا دے پھر دیار مدینہ، الہی ہمیں بنا دے غبار مدینہ. وہ دن خدا کرے کہ مدینہ جائی ہم، کہ کھا کے رسول سرما لگائی ہم. পরওয়ারদিগার বেনিয়াজ রহমতের নজর তুলে, দয়া মায়া মোহাব্বতের নজরে আরশে আজিম থেকে ফিরে দেখেন, আল্লাহ আপনার এক আশিকে রসুল, আপনার হাবিবের একজন একনিষ্ঠ খাদেম, আপনার হাবিবের একনিষ্ঠ একজন মুহাদ্দিস, যিনি তার সারা জীবনের অধিকাংশ সময় হাদিস চর্চায় অতিবাহিত করেছেন, ইলমে দ্বীনের চর্চায় অতিবাহিত করেছেন, বহু কিতাব মোতালা করেছেন, বহু কিতাব তসনিফ করেছেন। আল্লাহ সারা জীবন এ দ্বারায় উলুমের খেদমত করেছেন। আল্লাহ আজকে ওনার বাড়ির দরজায় তিনি শায়িত আছেন, আমরা তারই সালে সওয়াব মাহফিল আসছি। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মোবারক জলসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ সওয়াবের হাদিয়াটুকুন তাজাদের মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থারে সোনার মদিনায় পৌঁছে দেন। तमाम সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, যারা নবীর প্রেমিক ছিলেন দুনিয়ায়, তারাই সবচেয়ে বড় ঈমানওয়ালা হয়েছে।
আল্লাহ তেনাদের রুহে সওয়াব পৌঁছে দেন। সমস্ত মুহাদ্দিসিন সারা পৃথিবীর মাটির নিচে যত মুহাদ্দিসিন শুয়ে আছেন, আল্লাহ মুহাদ্দিসিন আমিরুল মুমিনিনা ফিল হাদিস আল্লাহ আবু ইসমাইল মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দেন। ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারিমি, বাইহাকি, আল্লাহ সমস্ত হাদিসের মুহাদ্দিসিনগণের রুহে সওয়াব পৌঁছে দেন। এই বাংলা ভারতে যত পীর অলি বুজুর্গ, আল্লাহ আমাদের মুর্শিদে মা পীরে মা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি তেনার রূহ মুবারকে আল্লাহ সাহেব বাড়িতে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তেনারি প্রধান খলিফা শাইখুল হাদিস আল্লাহ উস্তাজুল আসাতিজা ওয়াল উলামা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি রূহ মুবারকে আল্লাহ সবের হাদিয়া পৌঁছে। আল্লাহ তেনাকে আল্লাহ আপনি মাগফিরাত দান করেন, তেনার সারা জীবনের উলুমে হাদিসের খেদমতকে আপনি কবুল করেন। আল্লাহ আমরা আশা করি কিয়ামতের ময়দানে যেখান থেকে হুজুর উঠবেন সেই জায়গাটা সুগন্ধিময় হবে। আল্লাহ নবীর কথা যদি সত্য হয়, নবীর হাদিস যদি সত্য হয়, যারা উলুমে হাদিসের খেদমত করে তাদের খেদমতের ওই যা আপনি দুনিয়া এবং আখিরাতে অবশ্যই দিবেন। আল্লাহ আমরাও আশা করি মুহাদ্দিস আবু রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহর নবীর সাথে লেওয়ায়ে হামদের নিচে উঠবেন, আমরাও মুহাদ্দিস হুজুরকে মহব্বত করি। আল্লাহ আমাদেরকে ওনার সাথে আমার নবীর সাথী করে হাসরের ময়দানে আমাদেরও হাজির করবেন। আল্লাহ নবীর নুরানি হাতে হাউজে কাউসার মঞ্জুর করবেন। আল্লাহ মুহাদ্দিস হুজুরের সহধর্মিনী আল্লাহ আমার হেলাল ভাই খালিদ ভাইয়ের আম্মা জান ও মসজিদের পাশে শুয়ে আছেন, আল্লাহ তেনাকেও গারিকে রহমত নসিব। মুহাদ্দিস হুজুরের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, হুজুরের যত ওস্তাদগণ অন্ধকার কবরে, আল্লাহ তেনাদের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দেন। হুজুরের যত ছাত্র আল্লাহ হুজুরের কাছে দর্শে হাদিস গ্রহণ করে দুনিয়া থেকে রুখসত হয়ে গেছেন, তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের রুহে পৌঁছে দেন। আল্লাহ যারা যেখানে আছে ইলমে হাদিসের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমার মুহাদ্দিস হুজুরের সমস্ত সাহেবজাদাদের কবুল করে নেন। আল্লাহ হুজুরের এই দরবারকে, এই দফতরকে, এই মাকামকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ কত মানুষ আসবে ভ্রমরের মতো হুজুরের দরবারের ফুলের সুগন্ধি নেওয়ার জন্যে। আল্লাহ এই মাকামকে আপনি উজালা করে রাখবেন। আল্লাহ আমরা হয়তো দুনিয়াতে একদিন থাকবো না, হুজুর যেমন চলে গেছে আমরা একদিন থাকবো না। আল্লাহ আমাদেরও স্মরণ আপনি পৃথিবীতে বাকি রাখবেন, আমাদেরকে হুজুরের ওই পথমতে ইলমে হাদিসের খেদমত করার আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ হুজুর আমাকে এত স্নেহ করছেন, সবসময় মায়া করছেন। আল্লাহ এর উত্তম জাযা হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দিয়ে আল্লাহ আপনি হুজুরকে ফাইয়াজ করেন। আল্লাহ মুস্তাফিজ করেন। আল্লাহ আপনার কাছে দোয়া করি, আল্লাহ আমার হুজুরের মাকবারাকে প্রশস্ত করে দেন, জান্নাতের টুকরায় পরিণত করেন। আল্লাহ আপনার জান্নাতের রিজিক তেনাকে মঞ্জুর করেন। আমার নবী রওজা আতহারের সাথে তেনা মাকবারার সাথে রওজার সাথে আল্লাহটা জিয়ারতের নিসবত কায়েম করে দেন। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। যত মানুষ আসছে, যারা আসে নাই, সকলকে আমরা দোয়াতে শামিল করে নিচ্ছি। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন। মাহে রমজানের সিয়াম কিয়াম, জিকির আজগার, তেলাওয়াত, সাহারি, ইফতার, তাওরাবি, রাতের তাহাজ্জুদ, কান্নাকাটি আল্লাহ কবুল করেন। দেশের প্রতি শান্তির ফয়সালা করেন। জাতীয় নির্বাচনে আল্লাহ ঈমান আকীদা সঠিক যাদের আছে আল্লাহ তাদেরকে আপনি ফাইজিয়াব করেন, কামিয়াব করেন। আল্লাহ দেশে ঈমান ইজ্জতকে হেফাজত করেন। ওলি বুজুর্গদের দামান চেপে যেন আমরা থাকি। আল্লাহ এটাই সঠিক ইসলামের দিক নিশিমালা। ইসলাম কখনো তলোয়ার দিয়ে আসে নাই, ইসলাম ওলি বুজুর্গদের সোহবতের দ্বারা আসছে। আল্লাহ আপনি কবুল করিয়া নেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ
আমার খালিদ ভাই, হেলাল ভাই, ওনাদের কৃতজ্ঞতা না করলে হয় না। ওনারা আমাকে দাওয়াত না দিলেও পারতেন, মোহাম্মত করে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ ওনাদেরকেও আমার মুহাদ্দিস হুজুর উসিলায় তেনাদেরকেও জাযায়ে খায়ের দান করেন। হুজুরের সুসন্তান নেক আওলাদদের মধ্যে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা তাদের মধ্যে জারি রাখেন আল্লাহ। বাজুদ কালেমাতে বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি শামসাবাদ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হযরত মাওলানা ডক্টর মাহবুবুর রহমান সাহেবকে। হাজিরিন, এখন এশার আজান হবে। আজানের 10 মিনিট পরে জামাত অনুষ্ঠিত হবে, মাহফিলে জামাত অনুষ্ঠিত হবে। আমাদের আজকের মাহফিল বাকায়দা ফজর পর্যন্ত চলবে। আমরা অত্যন্ত আনন্দিত। হযরত বড় সাহেব কিবলার দোয়া আমরা পেয়েছি। হযরত মাইজুন সাহেব, হযরত ছোটো সাহেব আমাদের মাহফিলে তাশরিফ এনেছেন। আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত মেহমানবৃন্দ হযরত মাওলানা শিহাবুদ্দিন আলিপুরি সাহেব, ডক্টর শহীদুল হক সাহেব, আবদুল্লাহ হাজিয়াদি সহ অন্যান্য উলামায়ে কেরাম এবং সুবানীঘাট কামিল মাদ্রাসার সুনামধন্য আরবি প্রভাষক হযরত মাওলানা জুয়েল আহমদ লতিফি সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম আমাদের মাহফিল স্থলে উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ সময় মতো আপনাদের সামনে বয়ানে দেওয়া হবে। এখন আজান হবে, মাহফিলেই এশার জামাত অনুষ্ঠিত হবে। الله أكبر الله